অলরাইট, সো প্রিভিয়াস এপিসোডে আমরা যেমনটা বলেছিলাম, এই এপিসোডে আমরা আমাদের কম্পিউটার এবং মোবাইল ফোনে জাভাস্ক্রিপ্ট ইনস্টল করব এবং সেই সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম রান করব। সো লেটস গেট স্টার্টেড। সো আপনার কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট সাকসেসফুল ইনস্টল করার জন্য সিম্পলি আমাকে ফলো করতে থাকুন। তো এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সো প্রথমে আমি দেখাবো কম্পিউটারের জন্য এবং পরবর্তীতে মোবাইল ফোনের জন্য দেখাবো। কম্পিউটারে ইনস্টল করার জন্য আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওপেন করেছি। এখান থেকে আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ দিবেন ডাউনলোড নোড.js। এখন এই নোড.js-টা হচ্ছে একটা সফটওয়্যার যার মধ্যে জাভাস্ক্রিপ্টে ইনস্টল করা আছে। সো আমাদের এই নোড.js সফটওয়্যারটা যদি আমাদের কম্পিউটারে ইনস্টল করি তাহলে আমরা জাভাস্ক্রিপ্টটাকে ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা দেখতেছি যে নোড.js ইনস্টলার, উইন্ডোজ ইনস্টলার, আমরা এখানে ক্লিক করব। যদি আমাদের কম্পিউটার ম্যাক ওএস হয়ে থাকে তাহলে আমরা ম্যাকের জন্য ইনস্টল করতে পারি, অথবা আমরা সোর্স কোড থেকে ইনস্টল করতে পারি। সো আমরা যেহেতু আমাদের কম্পিউটার উইন্ডোজ, তো আমরা এই উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করব, তাহলে উইন্ডোজ ইনস্টলারটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সো আমরা একটা ফোল্ডার চুজ করে নিলাম এবং এখানে আমরা সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের নোড.js এর যে সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হতে শুরু করবে। সো আমাদের ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি আমাদের কম্পিউটারে প্রায় ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করা লাগবে। আমাদের কম্পিউটারে ইতিমধ্যে নোড.js এর যে সফটওয়্যারটা আমরা ডাউনলোডে দিয়েছিলাম সেটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি শো ইন ফোল্ডার, তাহলে দেখবো আমাদের কম্পিউটারে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ইনস্টল করার জন্য সিম্পলি আমাদের এখানে ডাবল ক্লিক করে আমাদের সফটওয়্যারটা অ্যাজ ইউজুয়ালি অন্যান্য সফটওয়্যার মতো ইনস্টল করতে হবে। কিন্তু এটা ইনস্টল করার পূর্বে আমরা একটা জিনিস চেক করে নিব যে আমাদের কম্পিউটারে আসলেই নোড.js আগে থেকে ইনস্টল করা আছে কি নাই। তো এটার জন্য আমাদের সার্চ বাটনে ক্লিক করে আমাদের সার্চ করতে হবে সিএমডি। সিএমডি হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট হচ্ছে একটা সফটওয়্যার, উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে পারি। কমান্ড হচ্ছে আদেশ, আর এই কমান্ডটা দেওয়া হয় লিখিতভাবে। সো আমরা উইন্ডোজ কমান্ড প্রম্পট সিএমডি সার্চ করে কমান্ড প্রম্পট যে সফটওয়্যারটা আসবে এখানে আমরা ক্লিক করব। সো একটা ব্ল্যাক একটা স্ক্রিন আমাদের সামনে দেখছি চলে এসেছে। এখানে আমাদের লিখতে হবে নোড স্পেস হাইফেন হাইফেন ভার্সন। তো এটা দিয়ে যদি আমরা এন্টার করি এখানে দেখবো যে আমাদের এখানে একটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে নোড ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। দ্যাট মিনস নোড নামে কোনো কমান্ড আমাদের কম্পিউটারে নাই। সো এখন আমরা চলে যাব সেই সফটওয়্যার ইনস্টলেশনে। ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা সিম্পলি নেক্সট নেক্সট করলে আমাদের সফটওয়্যারটা অন্যান্য নর্মাল সফটওয়্যারের মতো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়া পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করা লাগবে। A few moments later. অলরাইট, সো আমাদের নোড.js-টা ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। এখানে আমাদের একটা মেসেজ পেয়েছি, কমপ্লিটেড দ্য নোড.js সেটআপ উইজার্ড। সো আমাদের এখানে ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটারে নোড.js ইনস্টল হয়ে যাবে। এখন যদি আমি আবার সিএমডি তে গিয়ে কমান্ড প্রম্পট যে সফটওয়্যার আছে এখানে গিয়ে যদি আমি টাইপ করি নোড স্পেস হাইফেন হাইফেন ভার্সন এবং এন্টার চাপি, তাহলে দেখবো নোড ভি 20.9.0 এক্স্যাক্টলি দ্য ভার্সন উই হ্যাভ জাস্ট হ্যাভ ডাউনলোডেড। তো এখন আমাদের কম্পিউটারে নোড অথবা জাভাস্ক্রিপ্ট সাকসেসফুলি ইনস্টল হয়েছে। সাপোজ ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব জাভাস্ক্রিপ্ট নামে। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলো লিখব। তো প্রোগ্রাম লেখার জন্য আমরা টেক্সট এডিটর ব্যবহার করব। প্রোগ্রামিং করার জন্য যে স্পেশাল টেক্সট এডিটর সাধারণত ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আইডিই, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সাধারণত স্পেশাল ভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অথবা প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখানে যে আইডিটা ব্যবহার করব সেই আইডি এর নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করার জন্য আপনারা জাস্ট সিম্পলি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দিবেন ডাউনলোড ভিএস অথবা ভিজুয়াল স্টুডিও কোড, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আসবে গুগল থেকে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড ফর উইন্ডোজ 10, 11। সো আমরা কারেন্টলি উইন্ডোজ 11 আমার কম্পিউটার ইনস্টল করা আছে। ক্লিক করার পরে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হওয়া শুরু করবে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে পারি। এই সফটওয়্যারটির সাইজ হচ্ছে 90 MB। সো এটা একটু সময় নেবে আপনার কম্পিউটারে ইনস্টল হওয়ার পরে। একইভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হওয়ার পর ডাবল ক্লিক করে আপনার কম্পিউটারে
ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে পারবেন। আমার কম্পিউটারে অলরেডি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে, সো এরকম একটা আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো প্রথমে আমরা দেখতেছি এখানে ওপেন ফোল্ডার। এখন ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে আমরা প্রজেক্ট বেসিসে কাজ করি, সো কোনো কাজ আমরা যখন করব তখন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটা ফোল্ডার ওপেন করে নিতে হয়, সো আমরা সেটাই করব। তো একটু আগে আমরা ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার তৈরি করেছি, সেই ফোল্ডারটা আমরা ওপেন করব। এখন যদি ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে আপনার তেমন জানা না থাকে বা আপনি যদি ভালোভাবে শিখতে আগ্রহী হন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের টিউটোরিয়াল সিরিজটি দেখতে পারেন। ওকে, সো আমরা এখানে ক্লিক করব ওপেন ফোল্ডার। তো আমরা চলে যাব ডকুমেন্টস ফোল্ডারে এবং এখান থেকে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে। সো এখানে ক্লিক করে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করা হয়ে গেলে আমরা দেখব আমাদের এই ফোল্ডারটি এখানে ওপেন হয়ে গেছে। সো এখন আমাদের তৈরি করা লাগবে জাভাস্ক্রিপ্টের ফার্স্ট প্রোগ্রামটা। তো আমরা যখন জাভাস্ক্রিপ্টে বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করব তখন আমাদের ওই প্রোগ্রামিং এর একটা ফাইল তৈরি করা লাগে। ফর এক্সাম্পল আমরা যে ফার্স্ট প্রোগ্রামটা বানাবো সেই প্রোগ্রামের নাম হবে ফার্স্ট আন্ডারস্কোর প্রোগ্রাম। এখন যেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতেছেন অবশ্যই প্রত্যেকটা ফাইলের নামের পর আপনাকে ডট জেএস এই এক্সটেনশনটা দিতে হবে, ফার্স্ট প্রোগ্রাম ডট জেএস। সো ফার্স্ট প্রোগ্রাম নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হয়ে যাবে। সে ফর এক্সাম্পল আপনি আরেকটা প্রোগ্রাম ফাইল তৈরি করতে চান, তো সিমিলারলি আপনি সেম জিনিসটা রিপিট করতে পারেন। এখানে আপনি সেকেন্ড প্রোগ্রাম ডট জেএস, এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি এই ফাইলের এক্সটেনশনটা ডট জেএস দিচ্ছেন। ওকে, এটা ইনশিওর আপনাকে করতে হবে। সো আমরা এটা ডিলিট করে দিই। এখন আসি আমাদের ফার্স্ট প্রোগ্রাম ডট জেএস এ। তো এটা আমাদের প্রোগ্রাম ফাইল যেখানে আমরা প্রোগ্রামগুলো লিখব। এখন আমাদের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রথম প্রোগ্রামটা, অ্যাকচুয়াল প্রোগ্রামটা লেখা। তো জাভাস্ক্রিপ্টের সব থেকে বেসিক একটা প্রোগ্রাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। প্রোগ্রামিং জগতে যারা প্রোগ্রাম শিখে তাদের সব থেকে কমন একটা প্রোগ্রাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো আমরা সেই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটাই লিখবো, যেটার কাজ হবে আমরা যে প্রোগ্রামটা লিখবো, লিখার পর যেটা আমরা যদি রান করি তাহলে আমাদের স্ক্রিনে আসবে হ্যালো ওয়ার্ল্ড। তো চলুন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যখন কনসোলে কোনো আউটপুট দেখাতে চাবেন, কোনো আউটপুট দেখতে চাবেন, তাহলে আপনাকে লেখা লাগবে কনসোল ডট লগ। কনসোল ডট লগ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা স্টেটমেন্ট যেটা আমরা আস্তে আস্তে আরো ডিপ ভাবে জানতে পারবো। জাস্ট আপনাকে এখন লিখতে হবে কনসোল ডট লগ, তারপর আপনাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে কখনোই ফার্স্ট ব্র্যাকেট বলবেন না, এটার নাম হচ্ছে প্যারেনথেসিস। নরমালি আমরা যেটাকে ফার্স্ট ব্র্যাকেট হিসাবে বলি, প্রোগ্রামিং এর জগতে ওটাকে বলা হয় প্যারেনথেসিস। সো কখনোই এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলবেন না, এটা হচ্ছে প্যারেনথেসিস। সো আলটিমেটলি দাঁড়ালো কনসোল ডট লগ, তারপর একটা প্যারেনথেসিস দিতে হবে। এই প্যারেনথেসিসের ভিতরে আমরা দিব কোটেশন, দুইটা কোটেশন দিব। কোটেশনের ভিতরে আমাদের লিখবো হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড আমরা যে লিখলাম এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তো এখন এই কনসোল লগের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি। এখন যদি আমাদের এই প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের কনসোলে এই আউটপুটটা দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিএস কোডে এই ফাইলটা আমাদের লেখার পর আমাদের ফাইলটা সেভ করে নিতে হবে। ফাইলটা সেভ করে নিতে হবে কন্ট্রোল এস চেপে অথবা ফাইল কনটেক্সট মেনুতে গিয়ে সেভ। এখানে আমাদের শর্টকাটটা দেখিয়ে দিয়েছে, সো সেভ। সো আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের এইখান থেকে টার্মিনাল যে অপশন আছে, টার্মিনাল অপশনে এখানে নিউ টার্মিনালে ক্লিক করতে হবে। নিউ টার্মিনালে ক্লিক করলে নিচ থেকে একটা পপ আপ উইন্ডো আসবে এবং এই উইন্ডোর ভিতরে আমরা আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটা রান করব। যে কোনো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম রান করার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে নোড। নোড লেখার পরে আপনার যে প্রোগ্রামের নাম সেই নামটা এক্স্যাক্টলি এক্সটেনশন সহ লিখতে হবে। সো এখানে ফার্স্ট আন্ডারস্কোর প্রোগ্রাম ডট জেএস। সো এক্স্যাক্টলি যে নেমে এখানে আছে সেই নেমটা আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে যদি আমরা এন্টার করি তাহলে আমরা দেখব আমাদের এইখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো এটাই ছিল আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তো এটা দেখতে আসলে খুবই সিম্পল মনে হলেও এর ভিতরে আসলে যখন আমরা প্রোগ্রামটা রান করেছি অনেক বিষয়, অনেক কাহিনী বা অনেক ঘটনা ঘটার পরে তারপরে কিন্তু আমরা এই হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা পেয়েছি। সো নেক্সট এপিসোডে আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের এক্সপ্লেনেশনটা দেখবো, আসলে প্রোগ্রামটা কিভাবে রান হলো এবং আলটিমেটলি আমরা কিভাবে এখানে আউটপুটটা পেলাম।
যেটা আমাদের জানা খুবই দরকারি। আসলে কম্পিউটার প্রোগ্রাম কিভাবে কাজ করে আন্ডার দ্য হুড বা ব্যাকএন্ডে বা পেছনে কিভাবে এই কোডটা কম্পাইল হয়ে এবং ভেঙে চুরে চুরমার হয়ে আবার মেশিন ভাষায় পরিণত হয়ে দেন ফাইনালি আমরা এইভাবে আউটপুটটা দেখতে পারছি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।